হাই বন্ধুরা, বাংলা ফার্মেসি তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা দেখব সর্দি কাশির চিকিৎসা, অর্থাৎ যেটাকে কমন কোল্ড বলা হয়। এই সর্দি কাশি বা কমন কোল্ডের জন্য যে সমস্ত ওষুধগুলো ব্যবহার করা যায় বা ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে তা বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা দেখছো বাংলা ফার্মেসি, আমি ফার্মাসিস্ট মাসুদ আলম আজ আছি তোমাদের সাথে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখে নেব কজ অফ কমন কোল্ড, অর্থাৎ সর্দি কাশি কেন হয় তার কারণগুলো। 1 নম্বর হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন। যদি কোনো ব্যাকটেরিয়া অ্যাটাক করে তবে সেক্ষেত্রে হতে পারে। কোন ব্যাকটেরিয়াগুলো রেসপন্সিবল হয় এই সর্দি কাশির জন্য? স্ট্রেপ্টোকোকাস পায়োজেন নামে যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াটি রেসপন্সিবল হয়। ভাইরাল ইনফেকশন, অর্থাৎ কোনো ভাইরাস যদি অ্যাটাক করে তবে সেক্ষেত্রেও এই কমন কোল্ড দেখতে পাওয়া যায়। ভাইরাসগুলো হচ্ছে রেনো ভাইরাস, করোনা ভাইরাস, এই সমস্ত ভাইরাসগুলি রেসপন্সিবল এই কমন কোল্ডের জন্য। এছাড়াও অ্যালার্জিক রিয়াকশন, এছাড়াও যদি কোনো অ্যানিম্যাল বা ইনসেক্ট ইনফেকশন ক্রিয়েট করে তো সেক্ষেত্রেও এই কমন কোল্ড দেখতে পাওয়া যায়। আমি এখানে এক এক করে মেনশন করে দিচ্ছি, যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, অ্যালার্জিক রিয়াকশন। এছাড়াও ওয়েদার যদি চেঞ্জ হয় তো সেক্ষেত্রেও এই কমন কোল্ড প্রায় দেখতে পাওয়া যায়। এছাড়াও যদি আমাদের শরীর উইক থাকে, দুর্বল থাকে, অর্থাৎ উইক ইমিউন সিস্টেম যদি দুর্বল হয়ে পড়ে তো সেক্ষেত্রেও আমাদের এই কমন কোল্ড ঠিক একটা স্বাভাবিক রোগ যেটা প্রায় দেখতে পাওয়া যায়। এবার দেখে নেব সিমটম। এই কমন কোল্ড বা সর্দি কাশি হলে কি কি লক্ষণগুলো দেখতে পাওয়া যায়। ঠিক আছে, যদি এই কমন কোল্ড বা সর্দি কাশি হয় তবে কোন কোন লক্ষণগুলো দেখতে পাওয়া যায় একজন পেশেন্টের মধ্যে? কফ, অর্থাৎ কাশি হবে, স্নিজিং, হাঁচি পড়বে, ফিভার, ঠিক আছে, শরীরে তাপমাত্রা থাকবে, জ্বর থাকবে, সর থ্রট, অর্থাৎ গলা হালকা ব্যথা করবে, খসখস করবে, রানি নোজ, ঠিক আছে, র্যানি নোজ, অর্থাৎ নাক দিয়ে জল বইবে, হেডেক, মাথা ব্যথা থাকবে। এই সমস্ত সিমটমগুলো লক্ষ্য করা যাবে। তো আশা করি জায়গাটা বুঝতে পেরেছে। এবার দেখে নেব ট্রিটমেন্ট, অর্থাৎ এই সর্দি কাশি বা কমন কোল্ডের জন্য কোন কোন ওষুধগুলো ব্যবহার করা যায় বা একজন পেশেন্টকে দেওয়া যায়। তো আমরা দেখে নেব, যদি কোনো অ্যাডাল্ট পেশেন্ট থাকে এবং তাকে সর্দি কাশি হয়ে যায় তো সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ইউজ করা যায়। তো আমরা অ্যামোক্সিসিলিন 500 mg ইউজ করতে পারি, যেটা একটি করে ট্যাবলেট দিনে 3 বার পর্যন্ত দেওয়া যায়, 2 থেকে 3 বার 5 দিনের জন্য। যদি ক্লাভাম নামে আসে, ঠিক আছে, ক্লাভাম 625 mgর ট্যাবলেট আছে মার্কেটে, সেই ট্যাবলেটগুলো একটি করে ট্যাবলেট দিনে 2 বার 5 দিনের জন্য দেওয়া যায়। এছাড়াও প্যাশেন্টের জ্বর থাকে, তাপমাত্রা যেহেতু থাকে তো সেক্ষেত্রে আমরা প্যারাসিটামল ইউজ করতে পারি, অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগগুলো ব্যবহার করা যায়। ঠিক আছে, প্যারাসিটামল, অ্যাসিক্লোফেনাক। সর্দি কাশির সময় হালকা প্যাশেন্টের শরীর হাত ব্যথা করে এবং জ্বর থাকে, তাপমাত্রা থাকে, তো প্যারাসিটামল দিলে সেই তাপমাত্রা কমাতে সাহায্য করে। তো আমরা যদি প্যারাসিটামল 500 mg বা 650 mg ট্যাবলেট দিই অ্যাডাল্টের জন্য, তবে দিনে একটি করে ট্যাবলেট দিনে 3 বার দেওয়া যায়। SOS মানে হচ্ছে প্রয়োজনে, যদি তাপমাত্রা থাকে তবে নিতে হবে, আর যদি না থাকে তবে না নিলেও চলে। এছাড়াও সর্দি কাশিতে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ ওষুধ হিসেবে ধরা হয় মন্টেয়ার এলসি। ঠিক আছে, মার্কেটে মন্টেয়ার এলসি আসে, অর্থাৎ এখানে থাকে মন্টেলোকাস ও লেভোসিট্রিজিন, দুটি কম্বিনেশনে গঠিত এই মন্টেয়ার এলসি। ঠিক আছে, এই মন্টেয়ার এলসি আমাদের সর্দি কাশির সময় যদি গলা খুসখুস করে, এছাড়াও যদি নাক দিয়ে জল বের হয় তো এই সিমটমগুলোকে প্রিভেন্ট করতে, অর্থাৎ ঠিক করতে সাহায্য করে এই মন্টেয়ার এলসি। এছাড়াও যদি সিমটোমেটিক্যালি যদি প্যাশেন্টের কফ দেখতে পাওয়া যায়, ঠিক আছে, যদি প্যাশেন্ট বলে প্রচুর কাশি হচ্ছে তবে সেক্ষেত্রে তার কাশির অ্যাকর্ডিং আমরা কফ সিরাপ দিতে পারি। যদি শুকনো কাশি হয় তাহলে ড্রাই কফ সিরাপ দিতে হবে। ঠিক আছে, মার্কেটে যেগুলো ড্রাই কফ আসে সেটা দিতে হবে। এবং যদি বালগামযুক্ত কাশি হয় তাহলে ওয়েট কাফ সিরাপ দিতে হবে। ঠিক আছে,
তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য অবশ্যই বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।